আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মাই ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। এখানে আমি সন্ধ্যা নাস্তার জন্য পিঠা বানাচ্ছিলাম। এটা আমি আরও একবার বানিয়েছিলাম, এটা চট্টগ্রামের একটা ফেমাস পিঠা। তো আমারটা দেখতে অতটা সুন্দর হয়নি, হয়তো বা ফুড কালার দিলে দেখতে সুন্দর হতো, কারণ আমি যার ভিডিওতে দেখেছিলাম সে ফুড কালার ইউজ করেছিল, তাই দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে নাস্তা করে চা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে তারপরের দিনের একটা ভিডিওর অংশ। আমি দুপুরে রান্নাবান্না করিনি, এখানে চিকেন বিরিয়ানি আনা হয়েছে। দুপুরে রান্নাবান্না করিনি বলতে রান্না করা আছে, আমার কাছে ওগুলো খেতে ভালো লাগছিল না, তাই চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আর কি। আমার বাসায় গরু মাংস রান্না করা ছিল। আর এই যে আমার চিকেন বিরিয়ানি, এই কয়েকদিন ধরে গরুর মাংস মুরগির মাংসটা একটু বেশি খাওয়া হচ্ছে। বাসায় সবজি ছিল না তেমন একটা, তো যাবো করে আর যাওয়া হয়নি। তো আজকে যাব, বের হব খাওয়া দাওয়া করে, বাসার জন্য টুকটাক বাজার করে নিয়ে আসবো, আর টুকটাক কিছু শপিংও করব। সব কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। আর এখানে একটা কথা বলিনি, আমরা যারা বাহিরের দেশে আছে বা বাংলাদেশে কোনো আপু ভালো কোনো পজিশনে থাকলে, আর তিনি যদি কোনো ব্লগার হন, তাহলে কোথাও ঘুরতে গেলে বা কোনো শপিং করলে, খাওয়া দাওয়া করলে অনেকেই আছে ভিডিও নিচে এসে সাহায্য চায়। খুব সুন্দরভাবে কয়েকদিন কথা বলবে, তারপরে হচ্ছে সাহায্য চাবে, নাম্বার চাবে। তো সেসব আপুদেরকে বলতেছি, অপরিচিত কারো কাছে সাহায্য চাওয়াটা এটা কতটা অসম্মানজনক সেটা হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু এগুলো ঠিক না। আপনি তাকে চেনেন না, জানেন না, কিন্তু তার কাছে সাহায্য চেয়ে বসলেন, জিনিসটা কেমন দেখা যায়। আর যারা আমরা এই ধরনের ভিডিওগুলো বানাই, আমরা কিন্তু সবসময় শপিং করি না, আর শপিং যদিও করে থাকি এগুলো হাজব্যান্ডের টাকায় করি। আমরা আমাদের হাজব্যান্ডের টাকা চলি, আমরা নিজেরা ইনকাম করি না। এমন না যে এখন অনেকে বলবেন তাহলে কি আপনার হাজব্যান্ড আপনাকে টাকা দেয় না বা মানুষকে হেল্প করে না? অবশ্যই করে, সেটা আমি দেখি। আর আমি নিজেই চাই না, আমার কাছে মনে হয় এরকম না চাওয়াটাই ভালো। বাহিরের মানুষকে সাহায্য করতে হবে, কিন্তু তার আগে আমার নিজে দেখতে হবে আমার কোনো আত্মীয় কষ্টে আছে কিনা, বা তাদের আর্থিক কোনো সাহায্যের প্রয়োজন কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। আগে নিজের আত্মীয় স্বজন, তারপরে বাহিরের মানুষজন। আমরা হচ্ছে বেশিরভাগ বাজারের ভিডিওগুলোই শেয়ার করি, যারা প্রবাসে থাকি শপিং ভিডিও শেয়ার করি যখন শপিংয়ে যাই, কিন্তু খুব বেশি আমরা বাজারের ভিডিওগুলো শেয়ার করি। আমার কাছে মনে হয় আমরা যারা বাহিরের দেশে থাকি তারা কমই শপিং করি, বাংলাদেশের মানুষ হয়তো বা আরও বেশি করে। তো আমার মতে প্রয়োজনের থেকে বেশি শপিং করা উচিত না। আবার হ্যাঁ, অনেক প্রবাসী আপুরাও অনেক বেশি শপিং করে, এটাও মানতে হবে। তো যত বেশি পড়বেন, যত বেশি খাবেন, তত বেশি হিসাব দিতে হবে আর কি, একটা কথা আছে। আর আমরা এসেছি হচ্ছে সোফিয়ার জন্য কিছু শপিং করতে, ওর জন্য জুতা প্যান্ট এগুলো নিব। ওর জুতাটা ও হারিয়ে ফেলেছে, আমি দেখিয়েছিলাম ঈদের সময় একটা জুতা কেনা হয়েছিল, তো জুতাটা হারিয়ে ফেলেছে। আর এবার লুলুতে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এসেছে। ঈদের সময় এত সুন্দর পাওয়া যায় না, এখন এসে দেখলাম এত সুন্দর সুন্দর জুতা এসেছে। তো আমাদেরও দুইটা জুতা অনেক পছন্দ হয়েছে, আমরা নিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট, তারপর হচ্ছে নেক পিস, এগুলো দেখলাম। হিজাবের সাথে অনেক বেশি সুন্দর লাগবে নেক পিসগুলো। আর আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি অনেকের ভিডিওতে দেখেছি, আর আমি নিজেও এরকম কমেন্ট পেয়েছি, তাই বললাম আর কি, যখনই বাজার করা হয় বা কোনো কিছু শপিং করা হয় তখনই এরকম কিছু সমস্যা ফেস করতে হয় আর কি। তো যাই হোক, আর আমার মাথায় এটাই আসে না তাদের আর্থিক সমস্যা থাকলে তারা কিভাবে ফেসবুক বা ইউটিউবে এসে মানুষের ভিডিও দেখে। কারো ভিডিও দেখতেও তো এমবি বা ওয়াইফাইয়ের প্রয়োজন আছে, মানলাম সেটা কেউ না কেউ দিয়ে দেয়। আর আজকাল কেউ আসলে কাউকে কিছুই ফ্রি দিতে চায় না, এটা একটা সত্য কথা। আপনারা আমাদের ভিডিও দেখেন আর ভাবেন হয়তো বা আমরা অনেক টাকা উড়াই বা আমাদের কোনো প্রবলেম নেই, আসলে এরকমটা না। আমরা আল্লাহ যেরকম রেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি, কিন্তু সমস্যা সবার জীবনেই থাকে কোনো না কোনো দিক দিয়ে, সেটা হয়তো কেউ প্রকাশ করে অথবা কেউ প্রকাশ করে না, এটাই হচ্ছে মূল কথা। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রতারণা, অনলাইনে অনেক ধরনের মানুষ প্রতারণার শিকার হয়, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন।
তাই অনলাইনে কোনো কিছু করার আগে আমাদেরকে সাবধানে করা উচিত বা জেনে শুনে বুঝে করা উচিত। আর একটা পরিবার বা একটা সংসার চালানোর জন্য যে নিত্যদিনের বাজারগুলো করা হয় সেগুলোই আমরা করি, এর থেকে এক্সট্রা কোনো কিছুই করি না। আর আপনাদের মাঝে সেগুলোই শেয়ার করি। আর এই বাজারগুলো প্রত্যেকটা সংসারে হয়তো বা করতে হয়। আর অনলাইনে কিছু মহিলারা বা কিছু পুরুষরা আছে যারা টার্গেট করে রাখে কার কাছ থেকে কীভাবে হেল্প চাওয়া যায়। আসলে এগুলো করে খাওয়াটা একদম ঠিক না। আমাদের দেশে কিংবা আমাদের দেশের বাহিরে দেখা যায় যে হাত নেই, পা নেই, তারপরেও তারা কষ্ট করে নিজের শ্রম দিয়ে ইনকাম করে খাচ্ছে। আর এই যে সোফিয়ার জন্য 2 জোড়া জুতা নিয়ে এসেছি। সোফিয়া তো আর সুন্দরভাবে কোনো কিছুই দেখাবে না, আর ওর জন্য আমি কোনো ভিডিওই সুন্দরভাবে করতে পারি না। ও দেখা যায় যে হাত দিয়ে ধরে ফেলে বা নিয়ে যায়, তাই আমি শর্টকাটে যেভাবে পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। দেখেন জুতাগুলো আমি দেখাচ্ছি, সেটাও সে দিচ্ছে না। তাই আমার ভিডিওগুলো এখন গুছালো হয় না, সুন্দর হয় না। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এই জুতাটা নিয়েছি, এটার মধ্যে লাইট জ্বলছে, খুবই সুন্দর। 2টা জুতাই আমাদের কাছে, 2টা জুতা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর এখানে আমি একটা সিরাম নিয়েছি আমার জন্য, আর সোফিয়ার জন্য একটা টুথপেস্ট, টুথব্রাশ, সব কিছুই আছে, নিলাম ওগুলা। আর এটা পরের দিন, গতকালকে যেহেতু বাজার করা হয়েছে তো অনেক ধরনের মাছও আনা হয়েছিল, তো ভাবলাম আজকে লাল পোয়াটা রান্না করি। আমার কাছেও খেতে ইচ্ছা করছিল, তাই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছুই কেটে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে নিব। মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানের মাছগুলো আসলে রান্না করলে একটা গন্ধ লাগে, বিশেষ করে বরফ দেওয়াগুলোতে। তো আমি রান্না করার সময় যদি একটু ভেজে নিতাম তাহলে হয়তো বা স্মেলটা একটু কম লাগতো। আমি যখন রান্না করেছি তখন একটু স্মেল লেগেছে, রাতে আর তেমন একটা লাগেনি। যখন দুপুরে খেয়েছি তখন লেগেছিল আর কি। আর এই তো আমি পেঁয়াজ, টমেটো এগুলোকে ভেজে নিচ্ছি, আর এক হাতে ভিডিও করছি, তাই সুন্দরভাবে নাড়তে পারছিলাম না। আর আজকে আমার এই কথাগুলো শুনে কেউ মনে কষ্ট নেবেন না, আমি কাউকে পার্সোনালি বলতে চাইনি। আসলে এগুলো হয়ে থাকে, আমি অনেকের ভিডিওতে দেখেছি বা আমি নিজেও এটা শিকার হয়েছি। অন্য কারো কোনো কিছু দেখলে কিছু মানুষ আসলে ভালো থাকতে পারে না। আর কার কার সাথে এগুলো হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলার কাছে চাবেন। আর যতক্ষণ নিজের শরীরে শক্তি আছে ততক্ষণ শ্রম দিয়ে যাবেন। শ্রম কখনো বিফলে যায় না, সাফল্য অবশ্যই নিয়ে আসে। কারো কাছে ছোট হওয়ার থেকে খুব ছোটোখাটো চাকরি করাটা অনেক বেশি ভালো মনে করি আমি, খুব বেশি সম্মানের এটা। আপনি হয়তো আপনার বিপদে সাহায্য চাইলেন, কিন্তু আপনি যার কাছে চাইলেন সে যেটা সুন্দরভাবে নেবে বিষয়টা তা না। আর বিশেষ করে অনলাইনে আপনি আমাদের চেনেন না, জানেন না, আমাদের লাইফস্টাইল দেখে বা অন্যান্য কিছু দেখে সাহায্য চেয়ে বসলেন, এগুলো আসলে ঠিক না। আর যাই হোক, আমি আজকে অনেক কিছু বলে ফেলেছি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি কাউকে এটা আঘাত দিয়ে বলতে চাইনি। আমার কাছে মনে হয় যে শ্রম দিয়ে কোনো কিছু করাটাই ভালো, কারোর কাছে সাহায্য না চেয়ে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পোয়া মাছটা রান্না করে নিয়েছি। আর আমার মাছটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।